5. E number. A few years back, কিছু বছর আগে, নুরবানু হারিয়েছে এভরিথিং, সব কিছু, ফর দ্য রিভার ইরোশন, নদী ভাঙ্গনের কারণে। রিভার ইরোশন অর্থ হচ্ছে নদী ভাঙ্গন। কিছু বছর আগে নুরবানু নদী ভাঙ্গনের কারণে তার সব কিছু হারিয়েছে। সি, হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ এ ফার্মার, ছিল একজন কৃষক। অ্যান্ড দে হ্যাড এভরিথিং, এবং তাদের সব কিছু ছিল। বাট দে বিকেম হেল্পলেস, কিন্তু তারা এখন সাহায্যহীন বা অসহায়। বি, ইয়েট, এখনো, নুরবানু ডিড নট বিকেম ফ্রাস্ট্রেটেড অর্থ হতাশ, এখনো নুরবানু হতাশ হয়নি। অ্যান্ড ইন্সপায়ার্ড হার হাজব্যান্ড, এবং স্বামীকে অনুপ্রাণিত করতে লাগলো। টু স্ট্যান্ড এগেইনস্ট অল উডস, সকল বাধার বিপক্ষে দাঁড়ানোর জন্য সে তার স্বামীকে অনুপ্রাণিত করতে লাগলো। এইচ, শি হ্যাড, তার ছিল, অ্যান অর্নামেন্ট, গহনা, মেড অফ গোল্ড, স্বর্ণের তৈরি। অ্যান্ড শি গেভ ইট, এবং সে এটি দিল, টু হার হাজব্যান্ড, তার স্বামীকে, টু সেল ইট, বিক্রি করার জন্য। এ, দে গট মানি, তারা টাকা পেল। মেড এ শেল্টার, একটি আশ্রয় বানালো। ইন এ মেকশিফট হাউস, তাঁবু দিয়ে। অ্যান্ড স্টার্টেড মেকিং, এবং তৈরি করতে শুরু করলো। নকশিকাতা, উইথ নিউ অ্যান্ড ওল্ড ক্লথ, নতুন এবং পুরাতন কাপড়। অ্যান্ড থ্রিড অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের সুতা দিয়ে। তারা স্বর্ণের গয়নাটি বিক্রি করে টাকা পেল। টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করলো তাঁবু দিয়ে, এবং নকশিকাতা তৈরি করতে শুরু করলো নতুন পুরাতন এবং বিভিন্ন কালারের সুতা দিয়ে। ডি, অ্যাজ নুরবানু ওয়াজ গুড এট আর্ট, যেহেতু নুরবানু আর্টের মধ্যে ভালো ছিল, ইন হার আর্লি এজ, ছোটবেলা থেকে, শি কুড মেক ওয়ান্ডারফুল ডিজাইন, সে সুন্দর ডিজাইন করতে পারত, ইন হার কাঁথা, তার কাঁথাগুলোর মধ্যে। জি, শি টুগেদার উইথ হার হাজব্যান্ড, সে তার স্বামীর সাথে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করত। অ্যান্ড মেড, এবং তৈরি করেছিল, এ লট অফ কাঁথা, অনেকগুলো কাঁথা। এফ, হার হাজব্যান্ড সোল্ড দেম, তার স্বামী এগুলোকে বিক্রি করত, ইন দ্য মার্কেটে। অ্যান্ড বিকেম সলভেন্ট, এবং আস্তে আস্তে স্বাবলম্বী হলো। গল্পটা এখানে কিছু দাগ দিয়েছি, এই দাগগুলো মনে রাখবে, তারপর কোনটার পর কোনটা হবে এটা ইজিলি পারা যাবে। প্রথমে এ ফিউ ইয়ার্স ব্যাক, কিছু বছর আগে, নুরবানু তার নদী ভাঙ্গনের কারণে সব কিছু হারিয়েছে। তারপর সি নাম্বার, তার স্বামী ছিল একজন কৃষক এবং তাদের এক সময় সব কিছু ছিল, কিন্তু তারা এখন অসহায়। তারপরে বি নাম্বার, নুরবানু এখনও হতাশ হয়নি, সে তার স্বামীকে অনুপ্রাণিত করতে লাগলো সকল বাধার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এরপরে এইচ, তার কিছু স্বর্ণের গয়না ছিল, সে এগুলো তার স্বামীকে দিল বাজারে বিক্রি করার জন্য। এরপরে এ, তারা অনেকগুলো টাকা পেল, টাকাগুলো দিয়ে একটি ঘর তৈরি করলো এবং সেখানে নতুন পুরাতন কাপড় এবং সুতা দিয়ে নকশিকাতা তৈরি করতে লাগলো। ডি নাম্বার, নুরবানু যেহেতু
আর্টের মধ্যে ভালো ছিল, সে কাঁথার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করত। জি নাম্বার, সে তার হাজব্যান্ডের সাথে অনেক পরিশ্রম করে অনেকগুলো কাঁথা তৈরি করলো এবং এগুলো সে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হলো। এরপর 6 নাম্বার, এইচ, দ্য গ্রেট লিডার, মহান নেতা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, হোম উই লাভ অ্যান্ড অ্যাডমায়ার, যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, ইজ শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের দেশের একজন মহান নেতা যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তিনি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। ই নাম্বার, হিজ ফাদার, তার বাবা, কাজী ওয়াজেদ আলী, ওয়াস ছিলেন, এ রিনাউন্ড, রিনাউন্ড তো সুপরিচিত, যাকে সবাই চিনত, বিখ্যাত, প্লেডার, উকিল, ইন দ্য বরিশাল বার, বরিশাল কোর্টের একজন সুপরিচিত উকিল ছিল তার বাবা কাজী ওয়াজেদ আলী। সি, ফ্রম হিজ বয়হুড, ছোটবেলা থেকেই, হি ওয়াজ এ ভেরি মেরিটোরিয়াস বয়, সে ছিল খুবই মেধাবী বালক, মেরিটোরিয়াস অর্থ মেধাবী। এফ, ওয়ান ডে, একদিন, দ্য বয় ফজলুল হক, ফজলুল হক ওয়াজ রিডিং, পড়ছিল, ইন হিজ স্টাডি রুম, তার পড়ার রুমে। বি, হিজ ফাদার ওয়াজ পাসিং বাই, তার বাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। জি, হি স, তিনি দেখতে পেলেন, ফজলুল হক ওয়াজ রিডিং হিজ লেসন, ফজলুল হক তার পাঠ পড়ছে, অ্যান্ড টিয়ারিং অফ, এবং ছিঁড়ে ফেলে দিচ্ছে, দ্য পেজ অফ হিজ বুক, তার বইয়ের পেজগুলো, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা। ডি, হি অ্যাট ওয়ান্স, তিনি তখনই, এন্টার্ড দ্য রুম, রুমের মধ্যে প্রবেশ করলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, ও মাই বয়, ও আমার বালক, ডোন্ট প্লে উইথ ইউর বুক, তোমার বই নিয়ে খেলা করিও না। এ নাম্বার, আই এম নট প্লেয়িং, আমি খেলা করছি না, আই হ্যাভ অলরেডি গন থ্রু দিস পেজ, আমি অলরেডি পেজগুলো পড়ে ফেলেছি। তাহলে গল্পটা কীরকম হলো? প্রথমে, যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তিনি আমাদের দেশের একজন মহান নেতা, তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। তার বাবা কাজী ওয়াজেদ আলী ছিলেন একজন বরিশাল কোর্টের সুপরিচিত আইনজীবী। ছোটবেলা থেকেই তিনি খুবই মেধাবী ছিলেন। একদিন ফজলুল হক তার পড়া রুমের মধ্যে পড়ছিলেন, তার বাবা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন ওই ফজলুল হক পড়া রুমে পড়ছে এবং বইয়ের পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তখন তার বাবা রুমের মধ্যে প্রবেশ করলেন এবং তাকে বললেন, ও আমার ছেলে, বই নিয়ে খেলা করিও না। তখন ফজলুল হক বলছে, আমি এগুলা খেলা করছি না, আমি অলরেডি পেজগুলো মুখস্থ করে ফেলেছি, পড়ে ফেলেছি, সেই জন্য ছিঁড়ে ফেলে দিচ্ছি। তাই আমরা জানি কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়। এই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ওনার সম্পর্কে বলা হচ্ছে রিয়ারেঞ্জ 7-এ। প্রথমে ই নাম্বার, পাস্তুর ওয়াজ এ ফ্রান্স সায়েন্টিস্ট, পাস্তুর ছিল একজন ফ্রান্সের বিজ্ঞানী। জি, হি ডিসকভার্ড দ্যাট,
তিনি আবিষ্কার করেন যে মেনি ডিজিজ আর কজড বাই জার্মস, অনেক রোগ হয়ে থাকে জীবাণুর কারণে। অ্যান্ড হি অলসো ফাউন্ড কিউরস ফর সেভারেল অফ দেম, এবং ওই জীবাণুর যেগুলোর কারণে রোগ হয় তিনি সেই রোগের কিছু নিরাময়ও আবিষ্কার করেন। এইচ, অ্যাট ফার্স্ট, প্রথমে হি অনলি ট্রিটেড অ্যানিমালস, তিনি প্রথমে পশু পাখির উপর প্রয়োগ করেছিলেন। বিকজ হি ডিড নট ওয়ান্ট টু কজ দ্য ডেথ অফ এনি হিউম্যান বিং, কারণ তিনি কোনো মানব জাতির মৃত্যু চাননি। অর্থাৎ প্রথমে তিনি ওষুধটি আবিষ্কার করে অ্যানিমালের উপর প্রয়োগ করেন। কোনো টিকা আবিষ্কার করলে বা কোনো মেডিসিন আবিষ্কার করলে প্রথমে অ্যানিমালের উপর প্রয়োগ করা হয়, কারণ মানুষের উপর প্রয়োগ করলে অনেক সময় সাইড এফেক্টের কারণে মৃত্যুবরণ হতে পারে। তিনিও সেই কাজটা করেছিলেন, কোনো মানব জাতির উপর প্রয়োগ করেননি, প্রথমে একটা অ্যানিমালের উপর প্রয়োগ করেছিলেন। বি, হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন এ ম্যাড ডগ, একটি পাগলা কুকুর, অ্যান্ড ইনজেক্টেড, এবং ইনজেক্টেড মানে হচ্ছে ইনজেকশন দেওয়া, ফ্রম সাম উইক জার্মস, কিছু দুর্বল জীবাণু, অফ ইটস ডিজিজ ইনটু ব্লাড, এটির রক্তে দুর্বল কিছু জীবাণু ইনজেক্ট করেছিলেন। এ, দ্য ডগ ওয়াজ কিউরড, ওই কুকুরটি ভালো হয়ে গিয়েছিল, পাগলা কুকুরটি। সি, ওয়ান ডে, একদিন, এ বয়, একজন বালক, নেমড জোসেফ মেস্টার, জোসেফ মেস্টার নামে একজন বালককে, ওয়াজ ব্রট টু পাস্তুর, পাস্তুরের কাছে আনা হলো। ডি, হি হ্যাড বিন বিটেন বাই এ ম্যাড ডগ, তাকে কামড়িয়েছিল একটি পাগলা কুকুর। এফ, পাস্তুর গেভ হিম সাম ইনজেকশন, পাস্তুর তাকে কিছু ইনজেকশন দিল। অ্যান্ড দ্য বয় ডিড নট গেট ডগস ডিজিজ, এবং ওই ছেলেটির কুকুরের রোগটা হলো না। 8 নাম্বার, নেলসন ম্যান্ডেলার একটি গল্প। এরকম যদি সাল দেওয়া থাকে একদম ইজি, সালগুলো সাজিয়ে লিখলে হয়ে যায়, ছোট থেকে বড় সাল। নেলসন ম্যান্ডেলাকে, এই নেলসন ম্যান্ডেলা হচ্ছে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, অর্থাৎ প্রথম কালো প্রেসিডেন্ট ছিলেন তিনি। তখন সাউথ আফ্রিকায় কালোদের দুই ধরনের বর্ণ ছিল, একটা হচ্ছে শ্বেতবর্ণ আর একটা হচ্ছে কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালো আর সাদা। তখনকার দিনে যারা কৃষ্ণাঙ্গ ছিল, কালো বর্ণের মানুষ ছিল, তাদেরকে কুকুরের মতো ব্যবহার করত। কুকুরের সাথে যেভাবে মানুষ ব্যবহার করে ওইভাবে ব্যবহার করত, তাদের কোনো মূল্যই দিত না। তো এটার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন নেলসন ম্যান্ডেলা। প্রথমে হচ্ছে জি নাম্বার, নেলসন ম্যান্ডেলা ওয়াজ বার্ন, জন্মগ্রহণ করেছিলেন অন জুলাই 18, 1918, সাউথ আফ্রিকা। 1918 সালে জুলাইয়ের 18 তারিখ সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন। এ নাম্বার, ম্যান্ডেলা যোগদান করেছিলেন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা একটা দলের নাম। ইন 1942, 1942 সালে আফ্রিকার একটা রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন 1942 সালে। সি, ফর 20 ইয়ার্স, 20 বছর ধরে, হি ডাইরেক্টেড এ ক্যাম্পেইন, তিনি একটা ক্যাম্পেইন পরিচালনা করেন, অফ পিচফুল, পিচফুল অর্থাৎ শান্তিপূর্ণ, নন ভায়োলেন্ট, অহিংস, কোনো হিংসা নাই, ডিফেন্স এগেইনস্ট দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট অ্যান্ড ইটস রেসিস্ট পলিটিক্স। 20 বছর ধরে তিনি একটি অহিংস, শান্তিপূর্ণ একটি ক্যাম্পেইন পরিচালনা করেন। কাদের বিরুদ্ধে? সাউথ আফ্রিকার সরকারের বিরুদ্ধে। তাকে স্বৈরাচার রাজনৈতিক দল বলা হচ্ছিল ওই সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে। বি নাম্বার,
ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ইন 1993 সালে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এফ.ডব্লিউ. ডি ক্লার্ককেও ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ শান্তি পুরস্কারে। এইচ ইন 1994 সালে ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড, ম্যান্ডেলা নির্বাচিত হন অ্যাজ সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে। এফ ইন 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে, ম্যান্ডেলার যিনি জন্মদিন ওই যে 18 জুলাই ওয়াজ ডিক্লার্ড, ঘোষণা করা হয় ম্যান্ডেলা ডে, ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করা হয় টু প্রমোট গ্লোবাল পিস, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ডি ম্যান্ডেলা মারা যান অ্যাট হিজ হোম, তার বাড়িতে ইন জোহান্সবার্গ অন ডিসেম্বর 5, 2030 at the age of 95। 2013 সালে 95 বছর বয়সে তার বাড়ি জোহান্সবার্গে তিনি মৃত্যুবরণ করেন। এখানে যদি সাল দেওয়া থাকে, সাল অনুসারে আমরা সাজিয়ে লিখব। প্রথমে এখানে সবার ছোট সাল হচ্ছে 1918, 1918 হবে আগে, এরপর হবে 1942, তারপর হবে 20 বছর ধরে, তারপরে হবে 1993, তারপরে 1993 দুইটা আছে। কিভাবে বুঝবো? 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়, আবার 1993 সালে ওই দেশের প্রেসিডেন্ট এফ.ডব্লিউ. ডি ক্লার্ককেও নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এখানে অলসো আছে, অলসো অ্যাওয়ার্ডেড, তাকেও পুরস্কৃত করা হয়। আগে যাকে পুরস্কৃত করা হয়েছে তাকে আগে লিখতে হবে। 1993 দুইটা আছে, প্রথমে ম্যান্ডেলা লিখব, তারপরে নোবেল পুরস্কার পাই ওই দেশের প্রেসিডেন্ট, আফ্রিকান প্রেসিডেন্ট এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, ওনারটা পরে লিখব। এরপরে 1994, এরপরে 2009, এরপরে 2013, এভাবেই সাজিয়ে লিখতে হবে।